চক্রটা শুধু একবার দেখুন, কি একটা ভয়াবহ অবস্থা ঘূর্ণিঝড় মেরালের। জানবো সর্বশেষ আপডেট, কবে, কোথায়, কখন, কোন সময় ঘূর্ণিঝড় মেরাল আসতে পড়তে পারে বাংলাসহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায়। জানবো বিস্তারিত, সাথে থাকবেন। দেখুন 24 তারিখ সন্ধ্যায় ঘূর্ণিঝড় মোটামুটি সৃষ্টি হচ্ছে, চক্র সৃষ্টি হচ্ছে। বাতাসের গতি নিয়ে 110 কিলোমিটার গতি নিয়ে এখানে চক্র সৃষ্টি হচ্ছে। এরপর 25 তারিখ সকাল দেখুন মোটামুটি ঘূর্ণিঝড় এখানে একটা ভালো পর্যায়ে চলে এসেছে। এবার রাত 25 তারিখ রাত 11টায় দেখুন, 25 তারিখ রাত 11টায় দেখুন ভয়ঙ্কর রূপ নিয়েছে ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মেরাল। এরপর আমরা 26 তারিখ সকালে যদি দেখি, দেখুন এখানে মোটামুটি লন্ডভন্ড করা শুরু করে দিয়েছে, উপকূলীয় অঞ্চলে লন্ডভন্ড শুরু করে দিয়েছে। এরপরে যদি আমরা 26 তারিখ লক্ষ্য করি, দেখুন ঘূর্ণিঝড় মোটামুটি ঢুকে গেছে, 26 তারিখ ঢুকে গেছে। আমরা ভালোভাবে লক্ষ্য করি, দেখুন 26 তারিখ রাত 10টা যদি দেখি, 26 তারিখ রাত অর্থাৎ কবে 26 তারিখ পড়ছে সোমবার রাত 10টা যদি আমরা লক্ষ্য করি, তাহলে কোথায় আঘাত আনছে সেটাই ভালো করে দেখি। দেখুন এই পাশে পুরী, ভুবনেশ্বর, কাটাক, ভুবান, জয়পুর, ভ্রাদাক, দীঘা, কোট্টাই, জলেশ্বর, বারিপাদা, মেদিনীপুর, কাকাদ্বীপ, হলদিয়া, বসিরহাট, কলকাতা, হাবড়া, বর্ধমান, বাঁকুড়া, জামশেদপুর, এই সাইডে কিন্তু কৃষ্ণনগর, এই সাইডে কিন্তু ঘূর্ণিঝড় মেরাল ভয়ঙ্কর রূপে আঘাত আনবে। এবার যদি আমরা বাংলাদেশে লক্ষ্য করি, দেখুন টেকনাফ, এরপরে কক্সবাজার, চট্টগ্রাম, এই সাইড দিয়ে মোটামুটি ভালো পরিমাণ আঘাত আনবে যদি ঘূর্ণিঝড়ের গতি পরিবর্তন না হয়। এরপরে দেখুন কুয়াকাটা লন্ডভন্ড করবে, তারপরে আপনার দামকি, ভোলা, ঝালকাঠি, মোংলা, কায়রা, মেহেরপুর, খুলনা, যশোর, এই সাইডে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়ের আঘাত আসবে। মোটামুটি এই হচ্ছে ঘূর্ণিঝড়ের বর্তমান পরিস্থিতি। এটা হচ্ছে 26 তারিখ এবং আমরা 26 তারিখ রাত 12টা যদি দেখি, দেখুন ঘূর্ণিঝড় কিন্তু আরও ভিতরে ঢুকে গেছে। দেখুন এরপরে ঝুমপুরা, তেরিমুঙ্গা, গোবিন্দপুর, এই সাইডে কিন্তু আরও ভয়ঙ্কর রূপে ঘূর্ণিঝড় ভিতরে ঢুকে গেছে। দেখুন হাবড়া, এই সাইডে বর্ধমান, আসানসোল, এই সাইডে কিন্তু আরও ঘূর্ণিঝড় ঢুকে গেছে। দেখুন যত সময় বাড়ছে, 27 তারিখ দেখুন, 27 তারিখ কোথায়, দেখুন ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে কিন্তু এই সাইডে আসছে। কিন্তু দেখুন আমরা যখন গতকাল ঘূর্ণিঝড় গতিপথ লক্ষ্য করি, তখন কিন্তু ঘূর্ণিঝড়টা যশোরে ঢুকে গেছিলো। গতিপথ 110 কিলোমিটার গতি নিয়ে ঘূর্ণিঝড়টা যশোর, খুলনা ঠিক মাঝামাঝি এই জায়গাটায় অবস্থান করছিল। কিন্তু আজকে আমরা যদি আজকে লক্ষ্য করি, দেখুন আজকে কিন্তু ঘূর্ণিঝড় 27 তারিখ এখানে মোটামুটি গতি কমে যাবে, কিন্তু এই জায়গাটায় আঘাত আনবে। ভুবনেশ্বর, পুরী, কাটাক, জয়পুর, ভাদাক, এই সাইডে আঘাত আনবে। তো মোটামুটি আমরা 25 তারিখ রাত থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের আভাস পেয়ে যাব। এই হচ্ছে বর্তমান ঘূর্ণিঝড়ের অবস্থা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।